হালেলুয়া, জয় যিশু। গুড মর্নিং। আমি পড়ছি যোহন লিখিত সুসমাচার 2:17। হালেলুয়া। তার শিষ্যগণের মনে পড়িল যে লেখা আছে, তোমার গৃহনির্মিত উদ্যোগ আমাকে গ্রাস করিবে। হালেলুয়া। এই ঘটনাটা কোন সময় হয়েছিল জানি আমরা? বাইবেল লেখা আছে যে যখন যীশুখ্রিস্ট ধর্মধামে গেলেন, দেখছেন সমস্ত লোকেরা কপোত, ঘুঘু, বিভিন্ন গৃহপালিত পশু তারা বিক্রয় করছে বলিদানের জন্য, এবং সেটা বিজনেস মানে ব্যবসার জায়গা হয়ে উঠেছিল। কিন্তু বাইবেলে যীশুখ্রিস্ট ওখানে লেখা আছে যে তিনি গেলেন এবং সমস্ত ব্যবসাদারদের সমস্ত কিছু, যেমন পায়রা ছেড়ে দিল, ঘুঘু ছেড়ে দিল, বা তারা যে সমস্ত ব্যবসা করছিল সেগুলো সব টেবিলগুলো উল্টে পাল্টে ফেললো। তা কেননা তিনি বলছেন আমার পিতার গৃহ উপাসনার গৃহ হবে, প্রার্থনা গৃহ হবে। হালেলুয়া। উপাসনা কেন্দ্রে তুমি আরাধনা প্রার্থনা ঈশ্বরেরই করো। এবার যখনই একটা বিজনেস মানে ব্যবসার জায়গায় চলে আসে না, যে এই বলিদানের মাধ্যমে তুমি উদ্ধার পেয়ে যাওয়া, তাহলে লোকের উপাসনাটার তার মধ্যে থাকবে কোথায়? হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ, যে চোখের জলে প্রার্থনা করলে ঈশ্বর তার বিনতি প্রার্থনা শোনে। এবার যদি কেউ মনে করে যে আমি কিছু পয়সা দিয়ে আমার প্রার্থনা আমি শুনায় নেব, তাহলে উপাসনা জিনিসটা থাকবে কোথায়? হালেলুয়া। যেমন উদাহরণ, পুরাতন নিয়মে এইরূপ ছিল, যদি কেউ পাপ করত কোনো পশুর বলির মাধ্যমে তার রক্ত দিয়ে তাকে পবিত্র হতে হতো। কিন্তু যীশুখ্রিস্ট যখন দেখছেন যে বলির সিস্টেমটা মন্দিরের বাইরে থেকে মন্দিরের ভেতর পর্যন্ত চলে এসছে, কেননা ভেতরে উপাসনার জায়গা, বিজনেসের জায়গাটা বাইরে, কিন্তু তারা বিজনেসটাই মন্দিরের মধ্যে নিয়ে এসছে। যীশুখ্রিস্ট বলছে যে আমার পিতার গৃহ উপাসনার গৃহ হবে। হালেলুয়া।